আজি আমি শিকিম ক্লাস 10 পুনরালোচনার এমসিকিউ। কোশ্চেন নাম্বার 1 দি আছে তলৰ কোনটো পূৰ্ণ ঘন, মানে চাৰিটা অপশন দি আছে, তাৰ মাজত ক'ব দিছে আমাক কোনটো পূৰ্ণ ঘন হয়। তো প্ৰথমটোত আমি কৰি চাও, উৎপাদক কৰিম। লাষ্টত যেহেতু 2 দি আছে তেনেহলে আমাৰ 2 এৰে ভাগ যাব। 6 এর মাজত কিমান বাৰ যাব? 3 বাৰ। 5 এর মাজত কিমান বাৰ যাব? 2 বাৰ। 2 দুগুণ 4 থাকিল কিমান? 1 থাকিল 12। 12 এর মাজত 6 বাৰ, আকৌ 2 দি যাব। 2 এৰে একবাৰ। 12 এর মাজত 6 আৰু 6 এর মাজত 3 বাৰ। আৰু তো না, ইয়াৰ মাজত আৰু না যায়। নেক্সট আমাক ইয়াক কৰি চাম, তেনেহলে ই নহব। 3 3 3 ৰে যাব 3 বাৰ, 1 বাৰ 1 বাৰ। ইয়াৰ মাজতো আৰু না যায়। ইয়াতো কৰি চাও 3 4 3। 7 এৰে কিমান বাৰ যাব? 7 এৰে 4 বাৰ, কিমান হ'ব? 28। 34 এর পৰা 28 মাইনাস কৰা কিমান হৈ যাব? 6 আৰু ইয়াতে আছিল 3 63। 7 এৰে 63 মাজত কিমান বাৰ যায়? 9 বাৰ। 7 এৰে আকৌ হৰণ কৰা, 7 7 যে কি হ'ব? 49। তো ইয়াতে 7 3 বাৰ ওলাল, তাৰ মানে এইটো কি পূৰ্ণ ঘন হয়। নেক্সট কোশ্চেন দি আছে 12167 নৰ ঘনমূল উলিওৱা। ইয়াৰ ঘনমূল উলিওৱা। ইয়াক আমি উৎপাদক বিশ্লেষণ কৰিও ঘনমূল উলিয়াব পাৰি, নহলে আমি সহজতে ঘনমূল উলিয়াব পাৰি। কেনেকে পাৰি? আমাৰ কেইটামান নিয়ম দিয়া আছে, নিয়ম কেইটা চালে আমি ঘনমূল উলিয়াব পাৰিম। এককৰ স্থানত যদি 1 থাকে, এককৰ স্থানত যদি 1 থাকে, আমাৰ ঘনমূলতো কি হ'ব? 1 আহিব। 8 থাকিলে কি হ'ব? 2 আহিব। আৰু এককৰ স্থানত যদি 7 থাকে তেনেহলে আমাৰ কি আহিব? 3। এককৰ স্থানত যদি 4 থাকে তেনেহলে আমাৰ 4 আহিব। 5 থাকিলে 5, 6 থাকিলে 6, 3 থাকিলে কি আহিব? 7 আহিব। 2 থাকিলে 8, 9 থাকিলে 9 আৰু 0 থাকিলে 0 আহিব। তো ইয়াতে আমি চাও, ইয়াতে আছে কি? 7। এককৰ স্থানত কি আছে? 7 দি আছে। এককৰ স্থানত 7 দিয়া থাকিলে, 7 দিয়া থাকিলে আমাৰ কি আহে? এককৰ স্থানত 7 দিয়া থাকিলে 3 আহে। তো এককৰ স্থানত 7 দিয়া আছে তেনেহলে আহিব 3। ইয়াতে চোৱা, ইয়াতে চাবা পাঁচটা ঘৰ দিয়া আছে না 4টা ঘৰ দিয়া আছে? যেহেতু 5টা ঘৰ দিয়া আছে তেনেহলে প্ৰথমৰ দুটা চাবা। প্ৰথমৰ দুটা যদি 8তকে, প্ৰথমৰ দুটাত কি হয়? যদি 27তকৈ সৰু হলে কি বহিব? 2 বহিব। আৰু 27 পৰা 64 লৈকে, মানে 27 পৰা 64তকৈ সৰু হ'ব লাগিব। 64তকৈ সৰু হলে কি বহিব? 3 বহিব। ঠিক আছে? তো ইয়াতে আমাৰ 23 আহি গ'ল। আৰু এটা এক্সাম্পল কৰি চাও আমি, আৰু এটা এক্সাম্পল কৰি চাও। সাপোজ আমাক দিয়া আছে 5 8 3 2, এইটো আমাক দিয়া আছে। এককৰ স্থানত 2, এককৰ স্থানত 2 থাকিলে আমাৰ কি হয়? এককৰ স্থানত 2 থাকিলে কি হয়? 8 হয়। তেনেহলে 8। 4টা ঘৰ থাকিলে আমি প্ৰথমটোহে চাব লাগিব। আৰু প্ৰথমটো যদি 8তকৈ সৰু হয় তেনেহলে আমাৰ 1 বহিব। হৈছে? আৰু এটা নেক্সট এক্সাম্পল কৰি চাও। 4096, লাষ্টৰ অংক আছে 6। 6 থাকিলে এককৰ স্থানত কি হ'ব? 6 হ'ব। আৰু এইটো আছে কি? 4। 8তকৈ সৰু হয় নে নাই? 4। তেনেহলে আমাৰ কি হ'ব? ইয়াতে 1 হৈ যাব। বুজি পালা? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি দি আছে? ঘনমূল উলিয়াব দিছে। আমাক ঘনমূল উলিয়াব দিছে কিমানৰ? 1000ৰ ঘনমূলৰ মান উলিয়াব দিছে। আমি 1000ক উৎপাদক ওলাই চাও। 10 এৰে ভাগ দিও কিমান যাব? 1। 0ৰ মাজত 0, 0ৰ মাজত
0 আকৌ 10 ৰে ভাগ দিম 10 ৰ মাজত কিমান 1 0 কি আহিল 10 10 10 ইয়াতে চোৱা 10 into 10 into 10 লিখিব পাৰি আমি ৰুট ওভাৰৰ ভিতৰত যদি তিনিটা 10 থাকে তেনেহলে ৰুট ওভাৰৰ বাহিৰত কি আহিব এটা 10 আহিব কেনেকে ইয়াতে চোৱা এটোক আমি কি লিখিব পাৰো 10 কিউব লিখিব পাৰো আৰু ইয়াতে কিউব মানে কি হয় ইয়াতে মানে হৈ আছে 1/3 তো আমি জানিছিলো a to the power m whole power a to the power n কি হয়ে যায় a to the power m into n পূরণ হয়ে যায় তাহলে এটাও পূরণ হয়ে যাব 10 এর পাওয়ার 3 into 1/3 উপরের 3 তলের 3 ক্যান্সেল 10 এর পাওয়ার কি হল 1 10 এর পাওয়ার 1 মানে 10 তাহলে আমার অপশন কোনটা হবে 3 সো কোশ্চেন নাম্বার 3 কি কইছে m n এর ঘনমূল হয় তেনতে n এর মান সাপোজ আমি n এর মান 27 ধরে নিলো ঠিক আছে ঘনমূল উলিয়াব লাগে 3 into 3 into 3 ইয়াতে কি দিয়েছে 3 দিয়ে আছে আমি জানো যে রুট ওভারের ভিতৰত তিনিটা 3 থাকিলে এটা 3 ওলাই আহিব তেনেহলে n এর মান কি হয়ে আছে एक्चुअली 27 হয়ে আছে তার মানে কি হয়ে আছে m এর মান যদি 3 হয় m এর মান 3 হল তাহলে n এর মান হয়ে আছে 27 তার মানে ইয়াতে কিউব হয়ে আছে তেতিয়া কইছে যে m n এর ঘনমূল তাহলে কি হবে n এর পাওয়ার কি হবে কিউব হয়ে যাব কোনটা অপশন হবে এইটা অপশন নেক্সট আমার কি দিয়ে আছে আমার ঘনমূল উলিয়াব দিছে ঘনমূল 8 এর ঘনমূল 27 এর ঘনমূল আর 64 এর ঘনমূল উলিয়াব দিছে আর তিনটা কি করব দিছে যোগ করিব দিছে এইটক আমি উৎপাদক উলাই লও 2 এর 4 বার 2 এর কিমান 4 এর মাজত কিমান বার যাব দুবার ইয়াতে 27 এর উৎপাদক উলাই লও 3 এর 27 এর মাজত কিমান 9 বার যাব 3 এর কিমান বার যাব 3 বার যাব 64 ক আমি উলাই লম 4 এর দিয়া 6 এর মাজত কিমান বার যায় 1 থাকিল কিমান 2 24 এর মাজত 6 বার 4 6 are 24 আকৌ 6 4 এ দিম 4 এ দিলে কি হবো 4 বার তাহলে আমি এটো কি পালু 3 8ক আমি কি লিখিব পাৰো 2 কিউব প্লাস আমি 27ক কি লিখিব পাৰো 3 কিউব আৰু 24ক কি লিখিব পাৰো 4 কিউব তাহলে কিউব কেটে কি হবে ক্যান্সেল যাব ইয়াতে আহিল 2 কিউব আৰু কি ঘনমূল 2 ক্যান্সেল যাব কিউব আৰু ঘনমূল ক্যান্সেল যাব আহি গল 2 আৰু 3 প্লাস কৰিলে কিমান হ'ব 5 5 এর লগত 4 যোগ করলে কিমান হ'ব 9 নেক্সট কোশ্চেন হল দেখা 2 এর পাওয়ার 0 into 3 এর পাওয়ার 0 into 4 এর পাওয়ার 0 কোন একটা বস্তু আমি ফর্মুলা পাইছিল এর পাওয়ার 0 is equal to 1 কোন একটা সংখ্যার যদি পাওয়ার বা ঘাত যদি 0 হয় তাহলে ইয়ার মানটো কি হয় 1 হয় 2 এর পাওয়ার 0 মানে কি হবে লিখিলো হলো 2 এর পাওয়ার 0 মানে কি হবে 1 3 এর পাওয়ার 0 মানে 1 4 এর পাওয়ার 0 মানে 1 1 into 1 into 1 কিমান হবে 1 এ হবে তাহলে অপশন 2 কোশ্চেন নাম্বার 7 কি দিয়া আছে 1.001 into 10 to the power 9 সাধারণ রূপত লিখিব লাগে সাধারণ রূপত ইয়াতে রূপ হবে সাধারণ রূপত প্রকাশ করা ইয়াতে আমার অপশন কেটা দিয়া আছে সাধারণ রূপ কেনেকুৱা হয় সো প্রথমে দিয়া আছে 1.00 তিনটা 0 তার পিছত 1 into 10 এর পাওয়ার 9 মানে সাধারণ রূপ মানে কি আমার এই 10 এর পাওয়ার 9 লিখিব নোৱাৰো দশমিক দিলাম উঠাই দিম কি হ'ব 0001 ইয়াতে মানে 10 এর পাওয়ার 9 মানে কেইটা 0 আছে 9টা 0 আছে ঠিক আছে
ইয়াতে আমার কেই ঘর দশমিক উঠাই দিল, 4 ঘর। 4 ঘর দশমিক উঠাই দিল মানে কেইটা জিরো মাইনাস হল, 4টা জিরো। আর কেইটা বাকি থাকিল, 9 এর পরে 4টা জিরো মাইনাস হয়ে গেল, 5টা জিরো। 5টা জিরো ইয়াতে আমি পিছত লগাই দিম, 1 2 3 4 5। সোয়া কোনটো অপশন হবো তেনেহলে? এটো 1 নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন আমার দিয়ে আছে 2 পাওয়ার -3 ইন্টু 7 এর পাওয়ার -3 ধনাত্মক সূচকরে প্রকাশ করা। মানে সূচক পাওয়ার গিলা আমার যাতে ধনাত্মক হয়ে যায়, মাইনাসর যাতে না থাকে। ইয়াতে আছে অপশনত কি, প্রথম অপশনত দিয়ে আছে 1/2 ইন্টু 7 পাওয়ার 3। ঠিক আছে, কিন্তু এই 7 এর আগত যে -2 আছে এটু ইয়াতে নাই, তাহলে এটু নহয়। ইয়াতে কি হয়েছে, মাইনাসর কারণে, সো এই মাইনাসর কারণে 1 হয়ে যাব 2 পাওয়ার 3 ইন্টু এইটু মাইনাসর কারণে কি হয়ে যাব 1 -7 এর পাওয়ার 3। আমি একটা ফর্মুলা পাইছিল আগতে, কি ফর্মুলা আছিল, এর পাওয়ার m ইন্টু বির পাওয়ার m ইজিক্যাল টু কি হয়, a ইন্টু বি হোল পাওয়ার m। তো ইয়াতে আমি জানো কি জানো, উপরের টো পূরণ হয় আর তলের টোর পূরণ হবো। ইয়াতে যেহেতু প্লাস আছে, প্লাস মাইনাসে কি হয়ে যাব মাইনাস। আর ইয়াতে কি হবো, a ইন্টু বি হয়ে যায়, পাওয়ার দুটা একে থাকিলে, পাওয়ার দুটা একে আছে 3, ইয়াতেও 3, তেনেহলে কি হবো 2 ইন্টু 7 এর পূরণ হয়ে যাব, পাওয়ারটো কমন আহিব। 1 মাইনাসর 2 আৰু 7 ইন্টু কৰিলে কিমান হব 14, পাওয়ার 2 কি হব 13 ওপৰত আহিব। অপশন 3 হব, অপশন 3। এতিয়া চোৱা 1/2 পাওয়ার -5, মাইনাস যেতিয়া পাওয়ার থাকে মাইনাসৰ কারণে এটু কি হয় উলটি যায়, 2/1 হয়ে যাব 5। তো তলৰ ইয়াতে কি লিখিব পাৰি, 2 ৰ ওপৰত 5 আৰু 1 ৰ ওপৰত 5। তো 1 ৰ ওপৰত 5 তো আমাৰ কি হ'ব 1 হৈ যাব, 2 ৰ ওপৰত 5, 2 আমাৰ কিমান বাৰ পূৰণ হ'ব 5 বাৰ। তলৰ 1 আমি বাদ দি দিলো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এটু পূরণ করিল, 4 আৰু 4 পূরণ করলে কিমান হ'ব 16 ইন্টু 2, 16 ইন্টু 2 কি হ'ব আমার 32। নেক্সট কোশ্চেন দিয়ে আছে 3 এর পাওয়ার -3 এর মান হব। অলপ আগতে কলো উপরে পাওয়ার যদি মাইনাস থাকে এই -2 কি হয় 1 হয়ে যায়, 1 মানে 1 এর তলত। এতিয়া পাওয়ার 2 কি হয়ে যাব প্লাস হয়ে যাব, তেনেহলে আমার অপশন 3 হয়ে যাব। ও ইয়াতে অপশন কোনটো হবো, ইয়াতে অপশন 2। কোশ্চেন নাম্বার 11 2/3 হোল স্কয়ারের মান হব। ইয়াতে সো অপশন 1/2 ইন্টু 3, যেহেতু মাইনাস দিয়া নাই আর একেলগেও দিয়া নাই, এটু তো নহয়, এটুও নহব, একেলগে আমার উপরত আর তলত লসাগু হিসাবে দিয়া আছে। সো 1/2 মানে হল রুট ওভার, 1/2 মানে রুট ওভার, বাকি থাকিলে এইটো অপশন কেনেকে হয়, সো এইটো অপশনে কৰি চাও 3/2 -2, মাইনাসৰ কারণে কি হয় উলটি যায় 2/3 আৰু পাওয়ারটো কি হয়ে যাব পজিটিভ হয়ে যাব, ইয়ার লগত মিল আছে, তেনেহলে আমি কি লিখিব পারি এটু। নেক্সট কি দিয়ে আছে -4/3 পাওয়ার 4 এর মান হব। চোৱা লাষ্টত লিখি লও মাইনাসর ঘাত বা পাওয়ার যদি যুগ্ম হয় তেনেহলে -2 প্লাস হয়ে যায়, মাইনাসর যদি ঘাতটো বা পাওয়ারটো যদি যুগ্ম হয় তেনেহলে -2 প্লাস হয়ে যাব। এতিয়া 2 ৰ ওপৰতো 4 আহিব, 3 ৰ ওপৰতো 4 আহিব। 2 ৰ ওপৰত 4 মানে কি 2 4 বাৰ পূরণ, 2 আৰু 4 পূরণ নহয় কিন্তু 2 4 বাৰ পূরণ। 3 ৰ ওপৰত 4 পাওয়ার 4 মানে কি 3 কিমান বাৰ পূরণ হব 4 বাৰ, উপৰত 20 কৰি চাও
2 আৰু 2 ইনটু কৰিলে 4 ইনটু 2 ইনটু 2 কৰিলে 4 তলত কি আহিল 3 ইনটু 3 9 আকৌ 3 ইনটু 3 9 এফালে কি আহিব 4 আৰু 4 16 তলত আহিল 81 কোনটো অপশন হ'ব অপশন বি নেক্সট আমাক কোশ্চেন দিয়া আছে 0.00 চাৰিটা 0 দিয়া আছে 64 ৰ পাৰমাণবিক ৰূপ মানে আমাক 10 টু দি পাৱাৰ কিবা এটা লিখিব লাগে সো এইটো কেনেকৈ লিখিম আমি সংখ্যাটো আগত লিখিলো প্ৰথম সংখ্যাটোৰ পিছত আমাৰ দশমিক দিব লাগে ঠিক আছে আমি আৰু লাগিলে আমি এটা एग्जांपल কৰি চাম এটা ঘৰৰ পৰা দশমিক আহে এতিয়া ইনটু 10 ৰ পাৱাৰ সোৱা ইয়াতে কিমানটা 0 আছিল চাৰিটা 0 আৰু 6 ৰ পিছত হে দশমিক দিছা চাৰিটা আৰু 6 তেনেহলে কিমানটা ঘৰ হল পাঁচটা নেগেটিভত কিমান হ'ব মাইনাসৰ 5 তেনেহলে আমাৰ অপশন কোনটো মিল আছে 4 নম্বৰ এটা एग्जांपल লৈ চাও সাপোজ 00097 দিয়া আছে তেনেহলে আমি প্ৰথমতে সংখ্যাটো হে লিখি লম এক ঘৰ পিছত দশমিক ইনটু 10 লিখিম এন্ড গুণি চাম এই 9 লৈকে কেইটা ঘৰ হয় 1 2 3 4 তেনেহলে 4 লিখিম আগতে বহিব মাইনাস বুজি পাইছা ইয়াতে সোৱা কি দি আছে কোশ্চেন নম্বৰ 14 2.03 ইনটু 10 টু পাৱাৰ মাইনাস 5 ৰ মানটো হ'ব আচ্ছা প্ৰথমতে মানটো হ'ব মানে সাধাৰণ ৰূপত প্ৰকাশ কৰিব দিছে আমাক সাধাৰণ ৰূপত মানগিলা দিয়া আছে তো আমি এনেকৈ লিখিম 203 যেহেতু মাইনাস দি আছে প্লাস দিয়া থাকিলে আমাৰ 0 গিলা কি হয় পিছত বহে কিন্তু মাইনাস দিয়া থাকিলে 0 গিলা আগত বহিব 2 ৰ কাৰণে এটা ঘৰ বাদ গল আৰু কেইটা ঘৰ হ'ব 5 মাইনাস 1 ঘৰ 4 ঘৰ তাৰ মানে চাৰিটা কি হ'ব 0 হ'ব 1 2 3 4 তাৰ আগত দশমিক আৰু এটা 0 তেনেহলে এটো কোনটো অপশনৰ লগত মিল আছে 1 2 3 চাৰিটা 0 দিয়া আছে 203 তেনেহলে এইটো অপশন আমাৰ শুদ্ধ হৈ যাব ভিডিওটো যদি ভাল পায় তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব